এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গবাসীর জন্য দারুণ সুখবর। বাংলায় চালু হয়ে গেল বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ। বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দেওয়ার দিন এবার শেষ। পাইপলাইন দিয়ে একেবারে সস্তায় বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস, লাগবে না সিলিন্ডার। কবে থেকে আপনার এলাকায় পাবেন পাইপলাইনের রান্নার গ্যাস? তবে এতে কি মধ্যবিত্তের গ্যাসের খরচ বাড়বে আরো অনেকটাই। আপনি যেটুকু গ্যাস সারা মাসে ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনাকে দিতে হবে টাকা। ইলেকট্রিক বিলের মতোই মিলবে বিল। তবে বিষয়টা ঠিক কি? বাংলাদেশ এবং অন্যান্য দেশের মতো এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে তার আছে কিছু সুবিধাও। জানুন বিস্তারিত। বর্তমানে দেশের পাশাপাশি বাংলার অধিকাংশ বাড়িতে পৌঁছে গিয়েছে রান্নার গ্যাসের কানেকশন। তবে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে বাংলার বেশিরভাগ জায়গাতেই রয়েছে পুরাতন পদ্ধতি, অর্থাৎ সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা। তবে এই সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করতে গিয়ে অনেক সমস্যারই মুখোমুখি হতে হয়। সেই সমস্ত সমস্যার হাত থেকে মুক্তি পেতে এবার বাংলায় শুরু হলো পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ। প্রসঙ্গত, সিলিন্ডারের মধ্যে রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে বিশাল ওজনের সিলিন্ডার এদিক ওদিক করাটা খুব ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। আবার সিলিন্ডারের কারণে বাড়িতে বাড়িতে গ্যাস মজুত রাখার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। এছাড়া গ্যাস শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে বাড়তি সিলিন্ডার না থাকলে রান্না বন্ধ হয়ে যায়, এমন অসুবিধাও হয়। কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান এক নিমেষে হয়ে যাবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হলে। তবে কোথায় চালু হলো এই পরিষেবা, কবে থেকেই বা এটি আপনার হাতের মুঠোয় আসবে? প্রথমেই জানিয়ে রাখি, সম্প্রতি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সর্বপ্রথম এই পাইপলাইনের মাধ্যমে গ্যাসের পরিষেবা চালু করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল এবং আদানি গোষ্ঠীর চুক্তির ভিত্তিতে প্রথম দুর্গাপুরে এই সুবিধা পেলেন সুশান্ত কুমার রায় নামের এক উপভোক্তা। তিনি হলেন বাংলার প্রথম উপভোক্তা যিনি পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাসের কানেকশন পেয়েছেন। প্রথম উপভোক্তা হতে পেরে স্বাভাবিকভাবেই খুশি সুশান্ত বাবু। দুর্গাপুরের সেল কোঅপারেটিভ এলাকার বাসিন্দা সুশান্ত কুমার রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, খুবই নামমাত্র খরচে তিনি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাসের কানেকশন পেয়েছেন। আবার এই কানেকশন পেতে তাকে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। কানেকশন আসার মাত্র 15 দিন আগেই তিনি আবেদন করেছিলেন, আর সেই আবেদনের উপর ভিত্তি করে গত বৃহস্পতিবার তার বাড়িতে কানেকশন পৌঁছে দেওয়া হয়। সুশান্ত বাবুর কথায় রেজিস্ট্রেশন করা 2 থেকে 3 দিনের মধ্যেই ইনস্টলেশন হয়ে গিয়েছে। আর এই ইনস্টলেশনের জন্য কোনো খরচাও দিতে হয়নি তার পরিবারকে, শুধু গ্যাস কানেকশনের জন্য কিছু ন্যূনতম খরচা বহন করতে হয়েছে। এই পরিষেবার জন্য গ্যাসের খরচ কিছুটা হলেও কম হবে আশাবাদী সুশান্ত বাবু। বাড়িতে বাড়িতে পাইপলাইনে গ্যাস যাবে, প্রত্যেক বাড়িতে গ্যাসের লাইনের সঙ্গে থাকবে একটা মিটার। আপনি সারা মাসে যেটুকু গ্যাস খরচ করবেন আপনাকে সেই অনুযায়ী মিটারে ওঠা বিল দেখে আপনাকে পেমেন্ট করতে হবে, ইলেকট্রিক বিলের মতোই। এই গ্যাস পরিষেবা সিলিন্ডারের তুলনায় অনেক সহজ এবং সুরক্ষিত। পাইপলাইনের মাধ্যমে আসা গ্যাস অনেক বেশি সাশ্রয়ী হবে এমনই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সিলিন্ডারের এলপিজি গ্যাস হাওয়ার থেকে ভারী, কিন্তু প্রাকৃতিক গ্যাস হাওয়ার থেকে হালকা, ফলে লিক হলেও উড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বড় কোনো বিপদের শঙ্কাও নেই। এমন অভিনব পরিষেবা পরখ করতে বেশ উৎসাহী এবং খুশি সকলে। তবে এই প্রসঙ্গে পূর্ত দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে সিলিন্ডার ভর্তি করে রান্নার গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার যে চল রয়েছে তাতে ট্রাফিকের উপর চাপ সৃষ্টি হয়। এর পাশাপাশি এই ব্যবস্থার উপরে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হলে তা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অনুঘটকের মতো কাজ করবে, এমনটাই জানান তিনি। পাশাপাশি ওই আধিকারিক আরো জানান, দুর্গাপুরের মতোই কলকাতার ব্যারাকপুর সহ বেশ কিছু জেলাতে পাইপলাইনের কাজ চলছে। কাজ সম্পন্ন হওয়া মাত্রই বিভিন্ন জায়গায় পরিষেবা চালু করে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা নিউজ।